कोलकाता को इनकी जरूरत है। हेड ऑफ द स्पेशल इन्वेस्टिगेशन टीम अर्जुन मैत्र। জিত কা জলওয়া। বাংলা ইন্ডাস্ট্রি এই মানুষটাকে গুরুত্ব দিলেন না কোনোদিনই সেইভাবে। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিতকে নিয়ে নতুন করে বাংলা সিনেমার কথা বলছেন, কিন্তু কোনোদিনই জিতকে নিয়ে উন্মাদনা যে ইন্ডাস্ট্রিটার মধ্যে সেইভাবে দেখা গেল না। একটা হালকা রাজনীতি বরাবরই চলেছে। মানুষটা হিন্দি ভাষায় পারদর্শী, যেহেতু তিনি নিজে হিন্দি ভাষী ঘরেরই সন্তান। তিনি কিন্তু অনায়াসে চলে যেতে পারতেন 3-4টে কাজ বাংলায় করার পরে মুম্বাইয়ের দিকে, কিন্তু তিনি রয়ে গেছেন বরাবর যে বাংলা সিনেমা তিনি করবেন। এবং তিনি এটা অনেক জায়গায় অনেক বড় বড় নিউজ চ্যানেলে বলেছেন, এবং এমন একটি নিউজ চ্যানেল আছে যারা প্রত্যেক বছর একটি করে অনুষ্ঠান করেন। সেখানে তাকে ওই হিন্দি ভাষী নিউজ চ্যানেলের থেকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সুযোগ থাকলেও কেন বোম্বেতে যাচ্ছেন না? আপনি নিজের যে ভাষা, সেই হিন্দি ভাষা এত সুন্দর করে বলতে পারেন, তবুও মুম্বাইতে তো একটু চেষ্টা করতে পারেন। আপনার তো অসুবিধা নেই যে আপনাকে কেউ চেনে না, আপনাকে একেবারে নতুন করে প্রচেষ্টা দেখাতে হবে। আমার সামনে সঞ্চালিকা প্রশ্ন করছিলেন, আমি নাম উল্লেখ করছি না, তিনি কিন্তু একজন স্বনামধন্য ভারতবর্ষের 1 নম্বর নিউজ রিডার। সেই ভদ্রমহিলা এই প্রশ্নটি করেন। জিৎ তখন উত্তর দিয়েছিলেন, আমি এ কাজটি চট করে করার কথা ভাবতে পারছি না, কেননা বাঙালিরা আমাকে অনেক কিছু দিয়েছে। এবং তিনি মেনশন করেছিলেন, আমি ভুলিনি আজও কথাটা, আপনারা হয়তো যারা একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন আর জিতকে অন্তর থেকে ভালোবাসেন, তিনি ওখানে বাংলাদেশের কথাও উল্লেখ করেছিলেন যে এই বাংলা ভাষাটা শুধুমাত্র এই পশ্চিম বাংলায় আবদ্ধ নয়, সারা পৃথিবীতে প্রচুর বাঙালি আছে। আমরা যেটা ভাবি হিন্দি ভাষী প্রচুর আছে, আর একটু হিন্দি কথা বলতে পারা মানেই আমরা মুম্বাইয়ে পাড়ি দেব, তা কিন্তু নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে বাঙালিরা আছে তারা অনেকে আমাকে পছন্দ করেন, আমি তাদের জন্য সিনেমা করি, এবং তারা যে সম্মান আমায় দেন তাদেরকে ছোট করে ফেলে রেখে আমি চলে যেতে পারছি না। তাহলে সেই মানুষটা আজকে কিভাবে অপমানিত হচ্ছে প্রত্যেক পদক্ষেপে? সম্প্রতি যে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয় তার নমিনেশনের চার্ট রিলিজ হয়েছে বিভিন্ন বিষয়, সেটা 2024 সালের নিরিখে। 2024 সালে বুমেরাং সিনেমাটি যেটা এসছিল, সেই সিনেমাটার যে কন্টেন্ট, ভুলে যাই জিতকে, সেই কন্টেন্টটা কিন্তু বাংলা সিনেমায় এর আগে কেউ করে দেখাবার মতন সাহসও করেনি ওই কম বাজেট বা লগ্নিতে। তাহলে কোনো একটি বিষয়ে বিভাগে বুমেরাংয়ের নাম আসতে পারল না, তাহলে এটাকে কি বলা হয়? আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে এখানে জিত বিরোধী একটা হাওয়া চলছে। হয়তো জিতকে রাজনৈতিক তকমাও দেওয়া হয়েছে, যে মানুষটা রাজনীতির প্রাঙ্গণে কোনোভাবেই জড়িত নয়। এটা আমার আজকে মন থেকে বেরোচ্ছে কথাটা, কেননা এত বড় ফিল্মফেয়ার ইভেন্ট যেখানে অনেক বিভাগ আছে, কোনো একটি বিভাগে জিতকে দিতে হবে না। জিতের পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট, স্ক্রিনপ্লে, বা এই যে নতুন টেকনোলজি নিয়ে এসছে, বা নায়িকা সেই রুক্মিণী মৈত্র, অসাধারণ অভিনয়, পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করেছেন তাদেরকেও, কিন্তু আমি কোনো জায়গায় বুমেরাংয়ের নামটি দেখিনি। এমতো অবস্থায় নেটফ্লিক্স, সারা পৃথিবীর সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে আসতে চলেছে আর 7 দিন পরে বা 5-6 দিন পরে বলা ভালো, এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে অর্জুন মৈত্র একজন IPS এর চরিত্রে এই জিৎ অভিনয় করছেন। আর এখানেই একটা জায়গা তৈরি হয়েছে যে মাত্র 2 দিন আগে, ট্রেলার তো রিলিজ হয়েছে কিছুদিন আগে, ট্রেলার রিলিজের পরে নেটফ্লিক্স নড়ে চড়ে বসেছে। নেটফ্লিক্সের যেরকম আমরা ইউটিউব চ্যানেল করি সেরকম নিজস্ব কিছু চ্যানেল রয়েছে, সেরকমই একটি চ্যানেল যারা প্রমোশন করে থাকে বিভিন্ন যে
সিরিজগুলো আসছে সেই সিরিজের অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে একটু খুনসুটি করে তাদের পার্সোনাল লাইফ তুলে ধরে এরকম কেউ কেউ করেন। তাদের মধ্যে একটি ইউটিউব টিম ম্যাসেবল ইন্ডিয়া বলে তাকে এখানে পাঠানো হয়েছে। জিতের একেবারে অন্দরমহলে পৌঁছে গেছেন। আমাদের এখানের কন্টেন্ট ক্রিয়েটাররা কজন পৌঁছাতে পেরেছেন সেটাই সন্দেহ আছে। আমার কথা বাদ দিন, আমি একটা নগণ্য মাত্র। কেউ যদি পৌঁছে থাকেন তারা জানেন। তবে আমি এইটুকু জানি, প্রতিদিন যদি জিত বাড়িতে থাকেন তাহলে অন্তত 10-15 জন কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ফ্যানেদের সঙ্গে দেখা করেন। তিনি 3 জন করে ওই বাইরের থেকে ভেতরে ডাকেন, ভিডিও অন করা যাবে না, তাদের সঙ্গে একটু কথা বলেন, তাদেরকে শুনেছি জল মিষ্টিও খাওয়ান এবং তাদের সঙ্গে সেলফি তোলেন যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তা এইরকম একটা মানসিকতার মানুষের কাছে মুম্বাই থেকে এই ধরনের একটা ইউটিউব চ্যানেল, যারা মূলত এই স্টারেদের নিয়ে কাজ করেন, তারা এসে পৌঁছেছিলেন। তারা 2-4টি এপিসোড শুধু শ্যুট করেছেন ওই জিতের ওপরে। জিতের গাড়িতে চড়া, জিতের সঙ্গে খুনসুটি করা, জিতের বাড়ির মধ্যে নিজের যে সিনেমা হল আছে যেখানে উনি বলছেন আমি বিভিন্ন খেলা দেখি, ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন স্পোর্টস আইটেমগুলো বসে বসে দেখি, বিভিন্ন সিনেমা দেখি, তাহলে সেই সব জায়গায় প্রবেশ করেছেন। জিতের যেই ছোট্ট একটা পরিসর আছে যেখানে শুধুমাত্র সিনেমা আর সিনেমা, তার সমস্ত যারা কাঙ্ক্ষিত নায়ক নায়িকা তাদের ছবি আছে, নিজের বিভিন্ন সিনেমার ছবি আছে, সেই সব জায়গায় তারা পৌঁছে গেছেন। তারা বিভিন্নভাবে এইগুলোকে তুলে ধরছেন। কাদের জন্য? শুধু বাঙালিদের জন্য নয়, তারা তো বাংলার চ্যানেলই নয়। তাহলে তারা কেন জিতের বাড়ি আসলেন? তাহলে প্রয়োজন কোথায়? নেটফ্লিক্সের প্রয়োজন, যে এবার জিতকে উড়ান দিতে হবে। আর তারপরেই জিত পৌঁছে গেলেন আবার মুম্বাইতে। ইতিমধ্যে তার নামে একটা ছোট্ট ওই টিজার টাইপ চলে এলো, ওই অর্জুন মৈত্র আইপিএস অফিসার আর সুভাষিস মুখার্জির কণ্ঠে একটি সংলাপ দিয়ে ওই ছোট্ট টিজারটি, যেটা ডেডিকেটেডলি জিতের ওপরে করা হয়েছে, সেটার সূচনা করা হলো। যে এই মতো অবস্থায় যা পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বা এই মুহূর্তে সামাজিক যে পরিস্থিতি, তাতে একমাত্র প্রয়োজন ওই অর্জুন মৈত্র আইপিএস অফিসারকে, যে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে পারবে। তারপরেই জিতের সংলাপ আসছে, যেগুলো আগে আমরা শুনেছি, যে আমার এই পুরো সিস্টেমটাকেই বদলাতে হবে আর যত রকমের নোংরা কাজ আছে তার একেবারে উৎস থেকে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। আর জিতের বিভিন্ন অ্যাকশন মোমেন্ট আর ঘাম ঝরানো লুক, হেঁটে চলা, দৌড়ে চলা, লাঠি চালানো, বন্দুক চালানো, নানান রকম বিষয় দিয়ে শুধু জিতের ওপরে ডেডিকেটেডলি একটা ভিডিও নেটফ্লিক্সের থেকে চলে এলো। এটা কিন্তু আমার মতো সামান্য মানুষের কোনোদিন দেখা হয়নি, জানা হয়নি। আপনারা যদি জানেন কমেন্ট সেকশনে লিখবেন। আবারও বলি, জিৎ, দেব, যুদ্ধ, লড়াই, এর সঙ্গে তার, ওর সঙ্গে এর, এই ফ্যানেদের লড়াই থাকবে। কিন্তু যদি মানবিকতার সাথে যদি ভাবেন, তাহলে একটা বাঙালি, যেরকমভাবে যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সঠিক ব্যবহার হচ্ছে না। বাংলা সিনেমা হয়, ওই গদবাঁধা বেশ কিছু মানুষকে পেটেন্ট করে নেওয়া হয়, তাদেরকে ব্যবহার করুন। এত উন্নত মানের সব অভিনেতা অভিনেত্রী থেকে যাচ্ছে, তারা কি করছে? চলে যাচ্ছে অন্য জায়গার ডাকে। অনেক দিন চেষ্টা করেছে, যাবে না। বাংলা সিনেমায় একেবারে নিজেকে নিয়োজিত করে রাখবে আজীবন, কিন্তু সেটা হয়ে উঠতে পারছে না। বারবার হাতছানি আসছে, তারা বারবার না করেও শেষে হ্যাঁ করে দিচ্ছে। কেন? বাংলায় নেই, বাংলায় তাদের কোনো কদর নেই। চলে যাচ্ছে, বাইরে গিয়ে চুটিয়ে কাজ করে আসছে। একটা শুধুমাত্র যে জায়গায় কাজ করছে, মুম্বাইতে করছে তা নয়, সাউথেও কাজ করছে। অন্যান্য স্টেটের যে ছোট ছোট বিনোদন জগৎ আছে, সেখানেও তারা সুযোগ পাচ্ছে। তাহলে বাংলায় এই রকম অনীহা কেন? যাদের একটু
ভালো জায়গা যোগ্যতা রয়েছে তারাই দেখেছি যে এখানে সুযোগ পান না, তাদেরকে সেইভাবে তুলে ধরা হয় না। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হিসাবেই থেকেই যায় প্রশ্নটা। पूरे क्रिमिनल सिस्टम को साफ करना इज माय रिस्पांसिबिलिटी नाउ। এইটাই কিন্তু এই সিনেমার মহৎ ডায়লগ হয়ে থেকে যাবে, কারণ যখন আমরা এই সিরিজটা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবো তখন বুঝতে পারবো যে গোলযোগ ওই সময়কালে ওই 2002 বলুন, 3 বলুন, 4 বলুন, যে রকম একটা পরিস্থিতি ছিল বা আজও আছে কম আর বেশি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য অর্জুন মৈত্রের মতন কঠোর একজন আইপিএস অফিসার দরকার। আর এটাও ইঙ্গিত করে দেওয়া হয়েছে এটা কিন্তু খানিকটা সত্য ঘটনা অবলম্বনে। তাহলে এই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ আইপিএস অফিসারের চরিত্রে যে জিৎ অভিনয় করছেন এটার ঝাঁজ কিন্তু পৌঁছে গেছে মুম্বাই নগরীতে, এবং তার যা লুক সেট করা হয়েছে, তার যা হাঁটা চলা, তার যা অ্যাকশান, তার সঙ্গে যে বিজিএম, তার যে এডিটটা কাট করা হয়েছে, সব কিছু মিলিয়ে একেবারে উন্নত মানের হয়েছে। এবং এই কারণে এই সম্ভবত নেটফ্লিক্সের হাত ধরে জিতের নতুন ইনিংস শুরু হবে। এর বেশি আশা রাখছি না, আর এতটাই বলছি যে যা হচ্ছে হয়তো সেটা ভালোর জন্যই হচ্ছে। এতটাই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। মনের মধ্যে একটু ক্ষোভ অভিমান জন্মায় তো সেটা হয়তো এইভাবেই বেরিয়ে আসে, সেইভাবেই বললাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর যদি খুব খারাপ লাগে ক্ষমা ঘেন্না করে নেবেন নিজ গুণে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।